এনআইএ আদালতে নিয়ে আসা হচ্ছে শওকত মোল্লাকে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছি। শওকত মোল্লাকে দেখুন ছবিতে, শওকত মোল্লাকে নিয়ে ঢুকলো এনআইএর অফিসাররা। শওকতকে দেখে চোর চোর স্লোগান আদালতের বাইরে, সেখানে জমায়েত মানুষদের চোর চোর স্লোগান। পিয়ালি রয়েছে আমাদের সঙ্গে। পিয়ালি, আমরা দেখলাম যে শওকতকে নিয়ে আসা হলো এবং এখন একটা চোর চোর স্লোগান শুনতে পাচ্ছি। একেবারে দেখো, এখনো কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা যারা মূলত এসেছেন একেবারে ক্যানিং জীবনতলা থেকে, তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং চোর চোর স্লোগান দিচ্ছে। আমরা দেখলাম যে শওকত মোল্লাকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে ফেলা হলো এবং এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন এবং তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং জীবনতলা ভাঙ্গর এই সমস্ত এলাকায় অত্যাচার চলছে, মানুষের জমি দখল হয়েছে, মারধর হয়েছে, মানুষ দিনের পর দিন ঘর ছাড়া ছিল। ফলে আজকে যখন এই শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, তার গ্রেপ্তারের খবর পাওয়ার পর তারা এসছেন এবং চরম শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির কর্মী সমর্থকরা তারা চোর চোর স্লোগান দিচ্ছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছিল আরেক প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছে। অর্ণবাংশু, একদিকে শওকত মোল্লাকে আদালতে তোলা হলো, আমরা দেখলাম যে আদালতের যে ভেতরে নিয়ে আসা হলো শওকতকে, এবং তারই সঙ্গে একটা চোর চোর স্লোগানও চলছে এই মুহূর্তে আদালত চত্বরে। তুমি কনভয় পুরো ফলো করছিলে, এখন কি দেখছো? দেখো, শওকত মোল্লাকে বর্তমানে কিন্তু ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হচ্ছে। যে শওকত মোল্লাকে কনভয় করে মেডিকেল করানো হয় বিধাননগর কোর্টে হাসপাতালে, সেখান থেকে মেডিকেল করানোর পর তাকে সোজা ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হয়েছে। এনআইএ সূত্রে খবর যে 14 দিনের হেফাজতে নেওয়ার জন্য এনআইএ তরফ থেকে প্রেয়ার অর্থাৎ আবেদন জানানো হবে। কারণ তাদের বক্তব্য হচ্ছে যে বোমা বিস্ফোরণ, একজনের মৃত্যু এবং দেহ লোপাট করার যে প্রক্রিয়া তার নির্দেশে চলেছিল এবং সেই জায়গা দাঁড়িয়ে এই যে অপরাধ সংঘটিত হয়েছিল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, সেইটা কিন্তু তারা চাইছে তদন্ত করার জন্য। এই তদন্তের অপরাধ সংঘটিত হওয়ার পিছনে শওকত মোল্লার হাত রয়েছে এমনটা তারা মনে করছেন এবং যে কারণে বেশ কিছু পয়েন্টে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এই জিজ্ঞাসাবাদ করা, অনেক কিছু তথ্য সংগ্রহ করা এবং তাকে নিয়ে যাওয়া, এই জন্য ফুল টার্ম পিসি তাদের দরকার। অর্থাৎ 14 দিনে তারা চাইছে পুলিশ কাস্টাডি প্রেয়ার তারা দিচ্ছেন এবং আদালত বিবেচনা করবে তাকে দেওয়া হবে কি হবে না। আমরা দেখলাম যে কোর্ট চত্বরের মধ্যে সেখানে কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যেহেতু বিক্ষোভ দেখানো হচ্ছে সেই কারণে সব রকম ব্যবস্থাপনা ছিল। হাসপাতাল থেকে একটা এক্সট্রা গাড়ি সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসা হয়েছিল তার নিরাপত্তার জন্য, অর্থাৎ মাঝপথে কোনোভাবে যাতে শওকত মোল্লাকে কোর্টে প্রডিউস করার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সেই কারণে সেন্ট্রাল ফোর্সকে নিয়েই তারা রওনা হয়েছিল হাসপাতাল থেকে। এবং সে কারণ হচ্ছে আরেকটা, যে এনআইএ অফিসের বাইরে সেখানে কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে স্লোগানিং, মাছ নিয়ে, ডিম নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেই কারণে কিন্তু অবশ্যই বলবো যে শওকত মোল্লার নিরাপত্তার জন্য এবং সেই কারণে কিন্তু আজকে এই কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে সেফলি। কোনো বাধার সম্মুখীন হতে হয়নি শওকত মোল্লাকে, শুধুমাত্র তার গাড়ি লক্ষ্য করে ডিম ছড়া হয়েছিল একদম শুরুতে এনআইএ অফিসের বাইরে। আবার দেখাতে বলবো যে এন্ট্রান্স যে গেট, সেই এন্ট্রান্স গেটের বাইরে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, কর্ডন করে দেওয়া হচ্ছে যাতে কেউ কোনোভাবে এই ব্যারিকেডের মধ্যে ঢুকতে না পারে। ব্যাংশাল কোর্ট চত্বরে কিন্তু পুলিশের ছয়লাভ এবং কিছুক্ষণের মধ্যেই এই শুনানি প্রক্রিয়া শুরু হবে। মূল বক্তব্য হচ্ছে তাদের যে নোটস এবং তাদের যে পেপার, সেই পেপার ওয়ার্কস এর মধ্যে কিন্তু 14 ডেজ অর্থাৎ 14 দিনে পুলিশি হেফাজতে নেওয়া তাদের আবেদন জানানো হচ্ছে এবং প্রাইমারি তারা যে ইনফরমেশন পেয়েছেন, কিছু স্টেটমেন্ট, কয়েকটি এভিডেন্স, সেই এভিডেন্সটাও তারা কিন্তু এই পেপারস এর মধ্যে তারা কিন্তু রাখছে। অর্থাৎ প্রেয়ার আর্গুমেন্টের জন্য যে নোট, সেই নোটস তারা রাখছে। সেই নোট দেখার পরে আদালত সিদ্ধান্ত নেবে যে শওকত মোল্লাকে কতদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার তারা যোগ্য মনে হয়। বিচারক সেই উপর সিদ্ধান্ত নেই কিন্তু আজকে নির্দেশ দেবে কিছুক্ষণের মধ্যে। ব্যাংশাল আদালতে
লকআপে এখন রয়েছে শওকত মোল্লা, আর ঠিক বাইরে আদালত চত্বরের সেখানে চোর চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। এর আগেও আমরা দেখি যে শওকতকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়, যদি সেই ডিম লক্ষ্যভ্রষ্ট হয়। এনআই অফিসের বাইরে আপনাদের মধ্যে একবার সকালে যে ছবি ধরা পড়েছে, গতকালই গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে, ভাঙড়ে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে একজনের মৃত্যু। এই যাবতীয় তদন্তে শওকত, তার বাড়ি, তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু শওকতের নাগাল পাওয়া যাচ্ছিল না। সে রীতিমতো লুকিয়ে বাঁচার চেষ্টা করছিল, তবে শেষ রক্ষা হলো না। গতকালই গ্রেফতার শওকত এনআইএর হাতে এবং আজ আদালতে তোলা হবে। তবে তার আগে ব্যাংশাল কোর্টের লকআপে রাখা হয়েছে এবং এনআইএ চাইছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে এবং জিজ্ঞাসাবাদ চালাতে। এবং এনআইএর অফিসের বাইরে যখন শওকত মোল্লাকে নিয়ে বেরোনো হয়, ঠিক সে সময় কিন্তু তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তো যদিও সেই ডিম লক্ষ্যভ্রষ্ট হয়। দুটো ছবি একই সঙ্গে আপনাদের সামনে রাখছি। আর তাই আদালত চত্বরে কড়া নিরাপত্তা রয়েছে, যদিও সেখানেও চোর চোর স্লোগানে গম গম করছে আদালত চত্বর এই মুহূর্তে। অন্নবংশী রয়েছে আমাদের সঙ্গে। অন্নবংশ, তুমি সকাল থেকে এখন অবধি গোটা সময় তুমি দেখেছো, তুমি ছিলে যখন শওকত মোল্লাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তখনও তুমি দেখেছিলে এবং এখনো একটা আমরা দেখছি আদালত চত্বরে এখনো গম গম করছে চোর চোর স্লোগান। দেখো, একদমই শওকত মোল্লা যেখানে যাচ্ছেন তার পিছু একটা শব্দই একদম পিছু করছে চোর চোর চোর। এই স্লোগানটা শওকত মোল্লার পিছু ছাড়ছে না আজকে সকাল থেকে বেলা অবধি। তিনি হাসপাতালে গেলেন, সেই হাসপাতালের মধ্যেও পেশেন্ট পার্টি বলে উঠলেন চোর। অর্থাৎ যেখানে দেখলাম এনআইএ অফিস, সেখানেও বাজছে চোর চোর গান। শওকত মোল্লা মাছ চোর, সেই ভাইরাল গান, মানে এখন ধর্ম বর্ণ নির্বিশেষে যে গান এখন বাজছে, সেই গান বাজিয়ে শওকত মোল্লাকে শোনানো হয়েছিল। এরপর আমরা দেখলাম যেখানে হাসপাতালে, বিধাননগর হাসপাতালে তাকে মেডিকেল যাওয়া হয়, সেই হাসপাতালে করিডোরের মধ্যে চোর চোর স্লোগান ওঠে। তারপর যখন তাকে নিয়ে আসা হলো যে ব্যাংশাল কোর্টের সামনে, সেইখানেও কিন্তু সেই একইভাবে চোর চোর স্লোগান শুনতে হলো শওকত মোল্লাকে। কারণ হচ্ছে এখানে বিজেপির সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর এনআই অফিসের সামনে দেখাচ্ছিল বিক্ষোভ তারা হচ্ছে আইএসএফ সমর্থক। তারা প্রত্যেকেই তারা ডিম কেউ মাছ নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। অর্থাৎ আমরা আবারও দেখাচ্ছি সেই বিষয়টা বলছি, সেটা হচ্ছে এই যে আদালতের বাইরে অর্থাৎ ব্যাংশাল কোর্টের বাইরে ছবিটা হচ্ছে পরিষ্কার করে পুলিশি ব্যবস্থা আটচ্ছাট করা হয়েছে। এনআইএ অফিসার তারা সেন্ট্রাল ফোর্সের হেল্প নিয়েছিল। একটা সময় চিংড়ি ঘাটাতে যখন রেলমন্ত্রীর যে প্রোগ্রাম হবে তার জন্য ব্যারিকেড করা ছিল, সেই ব্যারিকেড খুলে শওকত মোল্লা গাড়ি কনভয় পাস করানো হয়েছিল। অর্থাৎ তারা কিন্তু ভেতর দিয়ে এসেছিল খালপাড় ধরে, সেই সময় গাড়ি আটকে যায় রেলমন্ত্রীর প্রোগ্রামের জন্য। সেই রাস্তাতেও কিন্তু সমস্ত কিছু সরিয়ে শওকত মোল্লার গাড়ি পাস করানো হয়। তারপর তারা সেখান থেকে বেরিয়ে ব্রিজ ধরেছিল। আবারও ছবি দেখাচ্ছি, একই সঙ্গে বলবো এই দৃশ্যটা যে কোর্টের মধ্যেও নিরাপত্তা সুনিশ্চিত করতে হয়েছে, কারণ যেহেতু এখন ডিম ট্রেন্ডিং এ চলছে এবং যে ডিম লক্ষ্যবস্তু হয়েছিল এনআই অফিসের বাইরে, সেটা কোনোভাবে যাতে কোর্ট প্রাঙ্গণে না হয়, তাকে সেফলি কোর্টে প্রডিউস করা যায় বিচারকের সামনে। সেই কারণেই সমস্ত ব্যবস্থাপনা পুলিশের তরফ থেকে করা হয়েছিল। এখন কোর্ট লকআপে রয়েছে, তার সমস্ত পেপার ওয়ার্ক করা হচ্ছে। পেপার ওয়ার্ক করার পর যে 14 দিনের পিসি তারা চাইছেন এনআইএ, সেই পিসি তারা চাইছেন এই কারণেই, কারণ শওকত মোল্লাকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। একটা হচ্ছে বোমা বিস্ফোরণ, মৃত্যু এবং দেহলোপান, এই সমস্ত কিছু কিন্তু জড়িয়ে রয়েছে এনআইএ ইনভেস্টিগেশনের মধ্যে। তাই এনআইএ তারা চাইছে তাদের বক্তব্য যে ফুল টার্ম পিসি না হলে তাকে জিজ্ঞাসাবাদ না করতে পারলে তদন্ত তারা বাধাপ্রাপ্ত হবে। সেই এখন আদালত বিবেচনা করবে যে এভিডেন্স তারা আদালতের সামনে রাখবে এটা যথোপযোগ্য কিনা 14 দিন পিসি পিরিয়ডের জন্য। পায়েল। অন্নবংশ, আমরা যেহেতু দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, শওকতকেও দেখতে পারলাম আমরা, শওকত মোল্লাকে যখন কোর্ট লকআপে তাকে ঢোকানো হলো, এত অভিযোগ, শুধু তো জমি চুরি নয়, নদী চুরির অভিযোগও উঠে আসছে। আমরা দেখেছি যে তার ছেলের সেই ক্যাফে এবং তারপরে তার সাম্রাজ্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ যখন এনআইএর হাতে তাকে গ্রেফতার হতে হলো, তারপর তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম বুঝলেন? পায়েল, সেটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের যে তালিকা, সেই তালিকা কিন্তু বিশাল বিশাল বড়। যেভাবে পুলিশ একটি পদ্ম তৈরি করেন, সেই পদ্মের মতো কিন্তু সেই অভিযোগের তালিকা, মানুষের অভিযোগ অনেক রকম ভাবে কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে রয়েছে।
যে শওকত মোল্লাকে আমরা দেখলাম যে যখন তাকে মেডিকেল করিয়ে বের করে আনা হচ্ছে সেই সময় তার মুখ কিছুটা ম্লান, অর্থাৎ যে জৌলুস, যে দাপট, যে কলার তুলে হাঁটার যে দাপট শওকত মোল্লার দেখতে পেতাম আমরা যখন তৃণমূলের শাসনকাল ছিল, সেই ইমেজ, সেই ভাবমূর্তি কিন্তু শওকত মোল্লার মধ্যে নেই। তার মধ্যে একটা ছবি পরিষ্কার যে তিনি নত হয়েছেন, তার দাপট কমেছে, তিনি এখন ভাবছেন, অর্থাৎ তার মুখের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন আমরা লক্ষ্য করেছি যখন তাকে সেখান থেকে বের করে আনা হচ্ছিল, অর্থাৎ বিধাননগর হাসপাতাল থেকে বের করে এনে গাড়িতে তোলার সেই সময়টুকুই, সেই সময়ের মধ্যে এই প্রতিচ্ছবিটা তার মুখের মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ সেই দাপট একেবারে উধাও, এখন বড্ড বেশি ফ্যাকাশে অম্লান ছবি শওকত মোল্লা। দেখুন যে ছবিটা দেখাচ্ছি, এই মার্ক করে আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করছি, যখন ব্যাংশাল আদালতে কোর্ট লকআপ, যখন কোর্টের যে লকআপে তোলা হচ্ছিল তাকে, ঠিক সেই সময় শওকতকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হয়, বোতল ছোড়া হচ্ছে শওকত মোল্লাকে উদ্দেশ্য করে, খুব সেকেন্ডের মধ্যে হয়েছে। দেখুন এই যে বোতল ছোড়ার কথা বলছি, একে মার্ক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শওকত মোল্লাকে যখন কোর্ট লকআপে তোলা হচ্ছে ঠিক সেই সময় শওকত মোল্লাকে লক্ষ্য করে বোতলও ছোড়া হয়, অর্থাৎ ডিম থেকে শুরু করে বোতল ছোড়া হচ্ছে শওকত মোল্লাকে লক্ষ্য করে। কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, বোমা থেকে শুরু করে মারচুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত এই শওকত মোল্লা, এবং অবশেষে সে যখন গ্রেফতার হয়েছে খুব স্বাভাবিকভাবে একটা জনরোষ আছড়ে পড়েছে। সকালে আমরা দেখেছি এনআইএর অফিসের বাইরে সেখানে ডিম হাতে একেবারে প্রস্তুত ছিল আমজনতা, বিজেপি কর্মী সমর্থকরা, এবং এখন যখন আদালতে তোলা হচ্ছে, কোর্ট লকআপে যখন তাকে নিয়ে আসা হলো, ঠিক সেই সময়ও সেখানে চোর চোর স্লোগান উঠলো এবং একই সঙ্গে বোতল ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। আমরা কথা বলবো আবারও এই ছবি দেখতে দেখতে। অর্ণবাংশ রয়েছে আমাদের সঙ্গে। অর্ণবাংশ, দেখো সেটাই বলবো যে শওকত মোল্লাকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছিল, ডিম ছোড়া হয়েছিল, এবং শওকত মোল্লা যাকে তার জন্য 2 ক্যারেট ডিম রাখা হয়েছিল, ঠিক সাজিয়ে তারা রেখেছিলেন তার উদ্দেশ্যে ছুড়বে বলে, কিন্তু এনআইএ তারা একটু ট্রিক্স খেলে তারা কিন্তু সেই গাড়িটিকে একটু অন্যদের ডাইভার্ট করে দিয়েছিল সমর্থকদের, তারপর তারা স্পিডে সেখান থেকে বেরিয়ে নিয়ে যায়, যে কারণে ডিমগুলো কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল শওকত মোল্লাদেরকে ছুড়লেও। অবশেষে আমরা দেখেছি যে ছবিগুলো পরপর ভাবে মাছ, শওকত মোল্লার জন্য মাছ আনা হয়েছিল, সেই ভাইরাল সং, যে সংটা হচ্ছে যে শওকত মোল্লা মাছ চোর, সেই ছবিটা গান যেমন বাজছে একদিকে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু সমর্থকরা তারা কিন্তু মাছ নিয়ে এসেছিল শওকত মোল্লার উদ্দেশ্যে ছুড়বে বলে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন, তাদের পরিকল্পনা সাকসেস হয়নি, কারণ এই না তারাও টার্গেট ছিল এটা যাতে শওকত মোল্লার গায়ে কোনোভাবে কোনো আঁচড় বা কোনো আঘাত না লাগে, সেটা সফল করার জন্যই কিন্তু তারা এই ট্রিক্সটা খেলেছিল। এবং তারপর আদালত চত্বরের মধ্যে যেহেতু বিজেপি সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের থেকেও সেফলি একদম কোর্টে লকআপে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, সেই ছবিটা আমরা দেখেছি। এখন শওকত মোল্লা তিনি কোর্ট লকআপে রয়েছেন, অন্যান্য অভিযুক্তদের সঙ্গে রয়েছেন, এবং তারা কিছুক্ষণের মধ্যেই প্রডিউস করা হবে। 14 দিনে পুলিশ কাস্টডি প্রেয়ার দেওয়া হয়েছে এনআইএর তরফ থেকে। আবারও বলবো যে বিস্ফোরণ, মৃত্যু, একই সঙ্গে দেহ লুপাটের তার যে নির্দেশ, এই সমস্ত অপরাধ সংঘটিত হওয়ার পিছনে শওকত মোল্লার যে কার্যক্রম, তার যে হাত রয়েছে, সেটা তারা একভাবে প্রাথমিকভাবে তারা তথ্য প্রমাণ এবং উইটনেসের সাক্ষী তারা পেয়েছেন, সেই সমস্ত সম্বলিত তথ্য আদালতের কাছে রাখা হবে। আদালতে বিচারক বিবেচনা করবে যে এই তথ্য সাফিসিয়েন্ট কিনা 14 দিনের পিসি পিরিয়ডের জন্য বা পিসি পিরিয়ডের জন্য। যদি সাফিসিয়েন্ট হয় তাহলে আদালত কিন্তু 14 দিনের পুলিশ কাস্টডি নির্দেশ দেবে। আবারও বলবো যে কোর্টের মধ্যে পুলিশি ব্যবস্থাপনা সমস্ত রাখা হয়েছে, এবং আদালতে নিয়ে আসা এবং হাসপাতাল থেকে বেরোনো এই সময়কালের মধ্যে এক্সট্রা ফোর্স অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, যে এক্সট্রা ফোর্সের নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত রাস্তা দিয়ে তাকে আনা হয়েছে, কেউ কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়নি শওকত মোল্লার কনভয়, যে ছবিটা আমরা দেখলাম আজকে। এখন কোর্ট লকআপে রয়েছে শওকত মোল্লা এবং এনআইএ চাইছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে। আমাদের সঙ্গে থাকো অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।